আমারে পিটাইতে ওনার কোনো কারণ লাগে না। উনি আমারে হুদাই কিলায়। যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি তাহলে লাত্তি দিয়ে বিছানা থেকে ফালায় দেয়। আবার যদি খুব সকালে উঠি তাহলেও বিছানা থেকে ফালায় দেয় লাত্তি দিয়া। কই এত সকালবেলা ঘুম থেকে উঠছস কেন? তারপর সকালবেলা যদি গরম ভাত দেই তাইলেও পিটায়। কই এত গরম ভাত দিছস কেন? আবার যেদিন ঠান্ডা ভাত দেই ওই দিনও পিটায়। কই আমি সকালবেলা ঠান্ডা ভাত কেমনে খামু? শুনলেন তো চেয়ারম্যান সাহেব, শালার কাণ্ড কারখানা। মেম্বার সাহেব থামেন তো, বিচার করতে আসছি, আগে ওর কথাটা শুনি। আচ্ছা তারপর আর কি করে? উনি কামে যাওয়ার আগে আমারে পিটায়, কাম থেকে আসার পরে আবার পিটায়। তরকারিতে যদি লবণ বেশি দেই তাইলেও পিটায়, তরকারিতে লবণ কম দিলেও পিটায়। যদি তরকারি একেবারে সঠিক স্বাদে রান্ধি তাইলেও পিটাইবো। কইবো এত স্বাদের তরকারি রান্ধছস কেন? আসলে শালা একটা খারাপ লোক। চেয়ারম্যান সাহেব, আপনি হুকুম দেন এই শালারে বাইদে এমন পিটানি পিটাই যাতে বুঝতে পারে যে কেন গরু মারি। এই যে মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব আমার আইসেন আপনারা বিচার করার লাগিয়া, সারাক্ষণ কি কারণে? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাইতাছে। এর প্রতিশোধ কিন্তু আমি নিমি। ওরে আমার মনে রাখা হলা রে, তুমি আমাকে প্রতিশোধ নিবা না, তুমি আমাকে বিচার করবা। তুমি এইখানে সাফ সাফ করে কও, তুমি কেলিগা তোমার বউরে পিটাও, বউরে পিটাই তোমার লাভ কি? হও হ বদমাইশের বাচ্চা কো আমারে পিটায় এত লাভ কি? কষ্ট কেন? তোর এত বড় সাহস, তুই আমারে গালি দেস? তোর ক্ষমা নাই, তোরে আমি কোনোদিন মাফ করবো না। তোরে বাড়িতে নিয়া ইচ্ছা মতো পিটামু রে, মন মতো পিটামু, মনে রাখিস। আর শোনেন আমি কেন পিটাই, বউ মারলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বুদ্ধি। চেয়ারম্যান সাহেব আর কোনো কথা নাই, এই শালারে বাইদে এমন পিটানি পিটাই তারপর ওর শিক্ষা হবে। এই, আরে, একদম গায়ে হাত তুলবি না মেম্বার, ফোর মেম্বার। আর আমার আজকে রাখা এত সোজা না, আমারে মানছেন আপনি না? খবর আছে, খবর আছে। এই তোর মার মানে ঠিক হয় না, এই জন্য চ্যাটাং চ্যাটাং কথা করছিস না? তোর বাইন্দে রাখতে পারবো না? এই যে বাইন্দে রাখছি আর ছুটে দেখ। অত সহজ না। ওই যে দেখেন, ওই যে আমার বউ রোজিনা আইতাছে আমারে মুক্ত করার জন্য। অত সহজ না, বহুত তাড়াতাড়ি যাও। আপনাদের কত বড় সাহস, আপনারা আমার জামাইটাকে বাইন্ধে রাখছেন? তোমার কত বড় সাহস, এত বড় লাগে আসতে তোরে? তুই খালি বান্দা কল, তোরে এমন পিটা মুড়ি আমি। আমার আবার পিটাইবা কেন? আমি তো তোমার বউ, আমি তো তোমারে বাঁচাইতে আইছি। তুমি কি ভালো হইবা না? আমি তোমারে বাঁচাইতে আইলাম, তুমি আমারে কইতাছো মারবা? পিডামু তো অবশ্যই, মনের শান্তি দিয়া তোরে পিডামু। এই আমারে খুলতে আইতে তোর অত দেরি হলো কি লিগা? কি করমু কও? বডিতে দাঁড়া ছিল না, মাছ কাটার বডি দিয়া কি আর মানুষ সাইজ করন যায়? এই বদরুল লেবু, এসে তুমি কি করতেছো? আরে বদরুল তোমার খামাখা পিটা, এই জন্য তো চেয়ারম্যান সালিশ বসাইছে। আর তুমি এসে বটি দিয়ে আমাদের কুমাইতে, ওরে বাঁচাইতে। হ্যাঁ বাঁচাবো না তো কি করবো? হ্যাঁ কি করবো? আমার মারুক কাটুক সত হইলো সে আমার স্বামী, আমি তো তার এমনি বাইন্দা রাখতে পারি না। আর আপনারা আমার জামাইটা এমনি গরুর মতন বাইন্দা রাখছেন কি জন্য? হ্যাঁ হে কি চুরি করছে না ডাকাতি করছে? হে কি গরু চোর? সর্বনাশ! এই যে দেখছি জাতি বাতার তালে ঠিক। আরে ওই সুর নিজে হ্যাঁ সুর গম চুরি করে, তুই আমাদের খোঁজ থাকে। সারাইতাছি খবরদার, বান্ধন খোলা চেয়ারম্যানের নিষেধ আছে। আরে তুই তোর খুব জিবাসা একটা খুব দেখ তো। আমার জামাই রাখতে দেখ। সোর মেম্বার আমারে বাচ্চা, তাড়াতাড়ি খোল। আমি তোমার বাঁচাইলাম, আর তুমি আমার সাথে সাথে মারলা। তুই বুঝছিস না, তোরা মারলে আমার শান্তি লাগে। আচ্ছা বল, ওকে ওকে মারবো না। শোন, তোরা মারছিস, তুই কিছু মনে করিস না। চল বাইতে যাই, একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আর তোরা নতুন স্টাইলে আজকে রাইতে মারবো। এইদিকে এত মশা কে রে? কি রে? ধূপ তো জ্বালাইছিলাম, মশা গেছে না। খাও। পানি আমার তো কোনো সুস্বাদু রে। হ্যাঁ ঝাল ঝাল করে রাঁধছি। তুমি মনে হয় ঝাল খাইতে অনেক পছন্দ করো না? কসম করিস কি তোর বাপে কিনা দিব? তুমি তো ঝাল খাইতে পছন্দ করো, দেখা ঝাল দিছিলাম। আচ্ছা পরের বার আর ঝাল দিব না। কেউ দিবি না মানে? হ্যাঁ তুই জাল না দিলে কি আমি না খেয়ে থাকবো? ঠিক আছে পরের বার মাঝামাঝি ঝাল দিব। এই তো লাইনে আইসস। হ্যাঁ কিরে, বাদ দে, আজকে গরমও না ঠান্ডাও না। হ্যাঁ আবার
টাকা দিয়ে বাতাসও করতেছস, হ্যাঁ? সব তো কোনো দোষে খুঁজে পাইতাছি না, ব্যাপার কি? দোষ আর খুঁজা পাবা না। আমি চিন্তা করছি তোমার আমি আমার আর কোনো দোষ খুঁজা পাইতে দিব না, যাতে তুমি সুতা ধরে আমার এমনি মারো। এই জন্যই আগে থেকে সাইজা গুজা বসে আছিস, তাই না? হ্যাঁ, সাজুগুজু তো আপনি অনেক পছন্দ করেন, সাজগোজ না করলেও তো আবার মারেন। তুই তো জানোস আমি পয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি। আর ঘরের বউ হলো একটা সুন্দর জিনিস, সে থাকবো ফটোর মতো ফিটফাট টিপটপ। ফিটফাট টিপটপ থাকতে তো সমস্যা নাই, কিন্তু আপনি করেন না কোনো কাজ কাম, ঠিকঠাক মতো কামে যান না, একদিন গেলে 3 দিন যান না। সংসারটা তো চালাইতে হইব, কাম কাজ সবকিছু করতে গেলে এত ফটোর মতো সুন্দর কি থাকা যায়? তুই আয় রোজগার নিয়ে কোনো চিন্তা করিস না, ওটা আমি ঠিক করে নিব। তুই দি আজকে পানি টানি সবকিছু আগে থেকে রেডি করে রাখছিস, হ্যাঁ? তোর তো কোনো দোষই পাইতাছি না। আর দোষ পাইবা না, কইলাম না আমি বুদ্ধি খাটায় রাখছি যাতে তুমি আমার কোনো দোষই খুঁজা না পাও। দোষ না পেলে তার মারতেও পারবা না। সেটাই, দোষ না পাইলে মারলে তো আবার বউর উপর অত্যাচার করা হয়ে যাব, মানুষ মন্দ করব। যাক, বুদ্ধি ভালোই করছস, সাবাস। আচ্ছা শোন, আমার খাওয়া শেষ, আমি একটু বাইরে যাবো। এই এত রাতে কই যাবা? কিরে, আমি অত রাতে কই যাবো? ওটা তোরে কম কি লেগা? তুই জানোস না আমি কই ফুট দিতে একদম পছন্দ করি না। তুই আমার কাছে কই ফুটছস? তো বড় সাহস তোরে, তোর মুলে ফাটিয়ে দিয়েছেন বা বিরক্তি আবার। ইয়াদো মনের বাচ্চা বল, তোরা একদিন আমি এমন শিক্ষা দিব, তো বউ বিরানি আমি শুধাই দিব, তুই দেখা নিস। এই তোর হাঁটার স্টাইল এমন কেন? এমন আন্ডালা হাঁসের মতো এমন হাঁটতেছো কে? ও ডার্লিং, তুমি এটা কি বললা? আমি কত মাস পর গ্রামে আসছি জানো? কই আমি আসছি একটু ভালোবাসা দিবা, তা না কইরা তুমি আমার হাঁটা নিয়ে কথা বলতেছো। রাখো তোমার প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা তো দূরের কথা, তোমার লগে আমি ব্রেকআপ করতে আইছি, তোমার লগে আমার ডাইরেক্ট ব্রেকআপ? কেন ব্রেকআপ করবা? আমি যে ঢাকা গেছি এটা আমার দোষ, নাকি আমি এইভাবে হাঁটি এটা আমার দোষ? না, তুমি যে ঢাকায় গেছো এটাও তোমার দোষ না, তুমি যে রোজ ঢাকায় হাঁটো হাসির মতো এটাও তোমার দোষ না, তোমার দোষ হইলো সঙ্গ দোষ। সঙ্গ দোষ? হেই বেবি, তুমি এটা কি বলতেছো? সঙ্গ দোষ মানে? আমি তো জানা মতো কোনো হিঞ্চে কাঞ্জু টিনের সাগরগুলোর লগে চলি না। আমি এমন একটা ভদ্র ছেলে, চা বিড়ি সিগারেট যে খায় তার সাথেও চলি না, আমি কেমনে সঙ্গ দোষ? চা বিড়ি সিগারেট গান চুট্টি এগুলো যে চলো না এটাও তোমার সমস্যা না, তুমি কার লগে চলো জানো? যে বউ বিড়ানোর নেশা আছে তার লগে চলো, আর এটাই তোমার দোষ। বউ পিডান মানে তুমি কি বদরুলের কথা বলতেছো? হ, কেন? বদরুল ভাই তোমার বন্ধু না? অবশ্যই বন্ধু, চাইল্ড এন্ড ফ্রেন্ড। সে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে হাঁটা শিখছি, আরো কত কথা শিখছি, কত কি। এর লেগে তোমার লোকে ব্রেকআপ করো। এই যে কইলে না হাঁটা শিখছো, সবই তো শিখছো, এরপরে তুমি বউ বিড়ানোও শিখা গেছো। না 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 না, আমি তোমার ক্যাম্পেরিতে যাবো কও, আমি জীবনও বউ পিটাবো না, আমি তো তোমার ভালোবাসি, তাই না? তোমার ভালোবাসার আমি খেতা পড়ি। আব্বাই এক বিয়ে দিয়ে ভুল করছে, তোমার লাগে আমার বিয়ে দিয়া আর ভুল করবো না। তুমি তোমার প্রেম ভালোবাসা নিয়ে থাকো, আমি গেলাম। সাদিয়া যাও না, বসো, তোমার জন্য ঢাকা থেকে দামি চকলেট আনছি। তোর চকলেট তুই খা, আমার দুলো ভাই আর তোর বন্ধু আছে না বদরুল ভাই, তার লয়া খা। আরে আশ্চর্য, এই আমার কথাটা শুনো। এই তুমি কথা না শুনে কই যাইতেছো? কেমনটা লাগে এইভাবে চলে গেলা ভালোবাসা না দিয়া? তোমার তো আমি অনেক ভালোবাসি সাদিয়া, এখন রুটি খাইতে হইব চা দিয়া। বদরুল্লারে খাইছে, ওর লগে তোমার এখন বোঝাপড়া আছে, ফায়াল হই ওরে আমি, তারপর দেখামো। এক্সকিউজ মি ব্রো, ওয়েদার ভেরি হট, আপনার দোকানে কি ঠান্ডা হবে? মামা ঠান্ডা তো নাই। দোকানের মধ্যে ঠান্ডা রাখেন না। কোথায় এলাম? কিরে, তুই আমাদের লেবু না? এই তুই যে ঢাকায় গেলি,
এরপর তো আর কোনো সাক্ষাৎ নাই তোর, হ্যাঁ? ডোন্ট কল মি লেবু, আই এম লাবু। গ্রামের সবাই মিললে আমার নামটা লেবু 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 বানাইছে, আমি লাবু। ধুর, লেবু লাবু সব একই জিনিস, আর লেবু তো ভালো জিনিস, ভিটামিন সি। আর দেখা সাক্ষাতের কথা কইতেছিস না, রাখ তোর দেখা সাক্ষাৎ, তোর কারণে তো আমার প্রেম ভেঙে যাইতেছে। হ্যাঁ, তুই কি উল্টা কথা কইতেছিস? হ্যাঁ, আমি কি তোর প্রেমিকার ধরে ফিরেছে নাকি? আমার জন্য তোর প্রেম ভাঙবো কেন? আর আমার প্রেমিকের কেন পিটাবি? তুই তো পিটাস তোর বউ রে। দেখ আমি তোর বন্ধু না? হ্যাঁ, সাদিয়া আমার এই জন্য ঘৃণা করে। সাদিয়া কয় আমি নাকি বিয়ার পর সাদিয়ারে পিটামু, এটা কোনো কথা? ভালো কথা। শোন, বিয়ার পর বউ বিটা বিটা। এক মিনিট, সাদিয়া মানে তুই কি আমার শালিকার কথা কইতেছস? হ্যাঁ, দিলি তো নেশাটা উঠায় না। এই কিসের নেশা? বুঝবি না, আছে। আমার বুঝার দরকার নাই, নেশা মেশা কইরা তোরা আড়াই জায়গা। ভাইরে ভাই, তুই আমার কথা দে, আমার একটু দৈরার কথা দে, তুই আজকের পরতে আর কোনোদিন তোর বউরে পিটাবি না। দিলি তো একটা ধর্ম সংকটে ফালায়া। হন, কথা আমি তোরে দিতে পারি, কিন্তু আমি তোরে কথা দিয়া যদি বউ ফিডাই তাহলে তো তোর ক্ষতি হইব। আচ্ছা যাও গা, তুই ল্যাংদা খালের বন্ধু, একটা আবদার করছস, এলো তোর মাথা শুইয়া কথা দিতেছি, আজকের পর থেকে বউ আর ফিরাম না। খুশি? খুশি, মেলা খুশি আমি বন্ধু। তাহলে তুই কথাটা দিছস, কথাটা রাখিস কিন্তু বন্ধু। কথাটা যদি না রাখস তাহলে আমি কিন্তু মরে যাবো। তোরে কথা দিলাম, ঠিক আছে। আচ্ছা হন, তোর একটা জ্ঞানের কথা কই। এই যে বউ পেটানোর ব্যাপারটা, এটা কিন্তু একটা শিল্প। এই শিল্প চর্চা কিন্তু সবাই করতে পারে না। তাছাড়া তোর ভাবিরে দেওয়াস নাই কি পরিমাণের যে মাইটটা মারি আমি, এরপরও কিন্তু হ্যাঁ আমার সাইরা যায় না। আজকে যদি অন্য বেটা তার বউরে ফিরাইতো, থানায় মামলা দিয়ে দিত বেটা। তোমার বউ থানায় মামলা দেয় নাই, তোমার বউ চেয়ারম্যানের কাছে যা বিচার দিচ্ছিল। হাব নাদা না বুঝা করছে, বিচার একটা দিছে, তাতে কি হয়েছে? তুই হনস নাই? এরপরে হ্যাঁ তো আমার নিজে না ছোটাই নিয়ে আইছে। এই যে এই বিচারের কথা কইয়া দিলি তো একটা শরীরের ভিতরে একটা উড়াই দিছে, বুঝছো? শরীরটা আমার মেসমেস করতেছে। তোর ভাবিরে যাই আমি ইচ্ছা মতো ফিরামু। ওর কত বড় সাহস, চেয়ারম্যানের কাছে বিচার দেয়। ওরে এই বন্ধু, এই পিটাবি মানে? তুই একটু আগে আমার ধরে কথা দিলি যে তুই আর জীবনে বউ পিটাবি না। কথা দিছিলাম, কথা আবার তুই জানিলাম। এতে তুই যদি মইরাও যাস আমার কিচ্ছু যায় আসে না, কারণ একদিন তো সবার মূর্তি হইব। এখন তুই আমার জ্বালাইস না, শরীর আমার চরম মেস করতেছে। এখন আমার পিড়াই দিব না, আমার পেটের মতো ওজন হইব না। কি জ্বালা। আচ্ছা দাঁড়া একটা মিনিট। কি তুই যখন গ্যারামে আসিলি, হ্যাঁ, গেছিলি সুজা, টাকা যায় কি টেরাকে নিচে পড়ছিলি, এরকম বেঁকে গেছিস কেন? আর ধরো সাতার মতো কি করছ তুই? ট্রাক ম্যাক যাবো কে? ঢাকায় 2 মাস থাকি আইসি তো, একটা ভাব আছে না, স্টাইল স্টাইল স্টাইল? হ্যাঁ, আজকে তোর ভাবির এই স্টাইল বানাবো খারাপ। না না বন্ধু, না না বন্ধু, এটা কারে কি বুঝাইল? কইলাম ফিরেস নে, আন বলো হুমানে ফিরে। ঠান্ডা তো নাই আপনার দোকানে, মাথা তো গরম হয়েছে, ঠান্ডা করবো কেমনে? সাদিয়া আপু, সাদিয়া কি কলেজে গেছে নাকি? সাদের আজকে কলেজ বন্ধ, বাড়িতে গেছে। আচ্ছা, তুমি তো সব সময় তোমার এক মেয়ের খোঁজ খবর নাও, আর একটা যে মেয়ে আছে তার তো কোনোদিন খোঁজ খবর নাও না। ভুলে যাই নাই। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার মাইয়ার জামাইরে পছন্দ করি না। ওই হারামজাদা হইলে একটা ভাদাইম্মা, বুঝছো? কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন এই কোনায় ওই কোনায় বৈশা যত আজে বাজে কাম আছে সেগুলো করে। আর মাইনসে আইসা আমারে বলে, আমি লজ্জায় মাইনসের সামনে মুখ তুলে কথা কইতে পারি না, আমি পরিচয় দিতে পারি না যে এইটা আমার জামাই, বুঝছো? আমি ওর খোঁজ খবর নিব না। জামাইয়ের উপরে রাগ দেখে মেয়ের যে খোঁজ খবর নাও না, এটা কি ঠিক করতেছো? খোঁজ খবর নেওয়ানোর কোনো দরকার নাই তো। ভালো আছে তোমার মাইয়া? তোমার মাইয়া যদি ভালো নাই থাকতো তাহলে ওই আমগুলোকে যোগাযোগ করতো, সুবিধা অসুবিধা জানাইতো, বুঝছো? এটা কোনো কথা হইল? এটা কি বাপের দায়িত্ব পালন হইল? মেয়েটার একটু খোঁজ খবর নিয়ে। আরে একই কথা কয়বার কমু? আমরা খোঁজ খবর নিতেছি না, কিন্তু তোমার ছোট মাইয়ার লগে তো ডেইলি কথা হইতাছে, সুবিধা অসুবিধা জানতেছে, খোঁজ খবর নিতেছে। আমার খোঁজ নেওয়ানোর আবার কি আছে? হ্যাঁ, কই সাদিয়া তো আমার কোনো সময় কয় না যে ওর রোজিনার সাথে দেখা হয়, কথা হয়। সাদিয়া, ওই সাদিয়া, এদিকে আয়। কি ডাকছো? হ্যাঁ, তোর যে রোজিনার সাথে দেখা হয়, কথা হয়, তুই তো আমার একবারও কইস না কেমন আছে মেয়েটা। ভালো আছে, আবার খারাপও আছে। এটা আবার কেমন কথা? ভালো আছে আবার খারাপও আছে, এটা কোনো উত্তর হইল? আম্মা, তুমি তো জানো আপা তো ভালোই থাকতে চায়, কিন্তু দুলাভাই যে মাথা গরম, দুলাভাই তো আপারে ভালো থাকতে দেয় না। তাই সব মিলাই কইছি
ভালো আছে খারাপ আছে। হইল শুনছো? তোমার ওই ফাজাইম্মা জামাইয়ের আবার খোঁজ খবর নেওয়ার কথা বলতেছো তাই না? বেয়াদ্দুর একটা। যা তুই যা রাত। ক্ষুধা লাগছে, খাওন দাও। তুমি কতি কাইলা? দেখো না, আমি না তোমার জন্য একটা নতুন রুমাল সেলাই করছি, সুন্দর হয়েছে না? তোর রুমালের কুষ্টি কিলাই। হঠাৎ কইরা চেয়ারম্যানের বিষয়টা আমার মনে পড়ে গেছে। হ্যাঁ, তুই আমার নামে চেয়ারম্যানের কাছে সরিস বসস তাই না? তুমি কি এখনো মানে মারবা? অবশ্যই মারমু। অহন তোরে ফিরাইতে ফিরাইতে কোমরের ছাদ নেড়ে ভেঙে গেলাম। তোর এত বড় সাহস! কত বড় সাহস! এই তো আমি ভালো লাগতেছি। শরীরের মেসমাসিনিটা গেছে গা। তোরে মায়েরা যে কি মজা লাগে বুঝছস? তুমি আমার সব সময় মারো, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। আমি আজকের ব্যাপারটা তো অনেক কষ্ট পাইছি। আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে রুমাল চালাইতেছি তোমার জন্য, আর তুমি কিনা আমার পিঠের মধ্যে এমনি গুমুর করে কিল দিলা। আমি সিদ্ধান্ত নিয়ে লাইছি, আমি তোর বাতার কামু না, আমি তোর সাথে সংসার করবো না, আমি তোর তালাক দিয়ে আমি বাগের বাড়িতে চলে যাবো। আমি তো সংসার করবো না। নাটক করো, সিনেমা, এইসব নাটক আমার সাথে চলবো না। তুই কই যাবি? হ্যাঁ, যা যা, বাপের বাড়ি যাবি। তোর বাপে তো তোর জীবনও বাড়িতে উঠতেই দিব না। এই যে এতগুলো দিন সংসার করি, জীবনে তো তোর একটা খোঁজ খবর লয় না। এখন আইসে বাপের বাড়ি যাবো। হ্যাঁ, যা। হো, তুমি কি মনে করছো আমার বাপের বাড়ি না, এর জন্য তুমি আমার অত্যাচার করো? আমার বাপের কাছে গেলে আমার বাপ জীবনে আমারে ফালাই দিব না, সন্তান কেউ ফালাই দেয় না। সংসারে গোষ্ঠী মাইরা আমি গেলাম বাপের বাড়ি। আমি তো সংসার করবো না। যা যা, কত দেখলাম। আমার স্যার তোর কোনো গতি আছে? তুই যাবি কই? হ্যাঁ, তোর যাওয়ার জায়গাটা কই? তোর নিজের তো বাপের বাড়িও নাই, যেটা আছে উঠতেই দিব না। যা, ঘুরে ফিরে আমার ঘরে দিব। তোর দাদা আমি যদি আইছি তাহলে আমি এক বাপের মাইয়া না, আমি জীবনে তোর সংসার করবো। এই খারাপ খারাপ, যাই তো চল যা, আমি তোর আটকাবো না। তার আগে তো বাথরুম সোস। তোর বাপ তুই নিজে নাই দেখা, তুই আমারে মারছস, তুই আমার পিঠের মধ্যে কিল দিছস, আর আমি তোর জন্য ভাত রেঁধে দিয়ে বসে থাকবো? তোর বাপ। এই রোজি, যা 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 যা। হ্যাঁ, কত দেখলাম। কয়দিন পরে আমার পায়ের নিচে তোর আইতে দেবো, আমার পায়ে ধরে তোর মাছ চাইতে দেবো। তা যদি না চাস, আমার নাম বদরুল ইসলাম বধু না, কয়ে দিলাম। যা।